ঠিক আছে, বেশিরভাগ মানুষই খুশি হওয়াই উচিত। কিন্তু সব কিছুরই সব ভালোরই তো একটা খারাপ দিক থাকে। যেমন বেশিরভাগ খারাপেরই আবার ভালো দিকও থাকে। যাই হোক, সেটা নিয়ে আজকে কথা বলছি না। আজকে ভালোর খারাপ দিকটা এটা বলছি। আপনারা একটুখানি খারাপ দিকটা যদি খুঁজতে চান, বিভিন্ন নিউজ চ্যানেলগুলোর সামনে যান। নিউজ চ্যানেলগুলোতে চালিয়ে দেখুন। সেখানে দেখবেন অদ্ভুত একটা শ্মশানের শান্তি। শ্মশানে প্রিয়জনকে পুড়িয়ে ফেরার অভিজ্ঞতা আমাদের সবারই আছে। মন ভারাক্রান্ত থাকে। কিছুই ভাল লাগে না, শরীর ক্লান্ত থাকে, মন ভারাক্রান্ত থাকে এবং এরপরে জীবনটা কীভাবে এগোবে বুঝতে পারি না। ঠিক সেই সিনটা আপনারা এখন নিউজ চ্যানেলগুলো চালালে দেখতে পারবেন। অ্যাঙ্কাররা বুঝতে পারছেন না যে এরপরে কী করা উচিত। এত সাধের বিগ বস শো চলছিল এতদিন ধরে। মিনিটে মিনিটে এই মুহূর্তে সবচেয়ে তাজা খবর হলো, কিছুই নেই। পাশের পাড়ার কানা কুকুর কালু সে ঘুমিয়ে পড়েছে, এটাই নিউজ। তো সেই ধরনের নিউজ দেখাতে দেখাতে এবং এই যে গত ৩-৪ দিন ধরে, বিশেষত পরশুদিন থেকে আমাদের দেশাত্মবোধের আবেগকে নিয়ে যেভাবে খেলা করেছে, একের পর এক ফেক নিউজ পরিবেশন করে, উল্টোপাল্টা ভিডিও দেখিয়ে, আজ তারাই বলছে যে আমরা কিন্তু মানে আপনারা কিন্তু ফেক নিউজ ছড়াবেন না। আরে বেটা, তুই তো নিজেই করেছিস ওই কাজ। প্রত্যেকটা চ্যানেল এই কাজ করেছে। আজকে তারা সাধু সাজছে। যাই হোক, তাদের জন্য খারাপ লাগছে। 2 মিনিট নিরাপত্তা তাদের জন্য পালন করবেন। তাদের গেস্টরাও কী করবে বুঝতে পারছে না এবং আগামী দিনে আবার যুদ্ধ শুরু হতে পারে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা চলছে। পাকিস্তানের এটা ওটা ভেঙে গুঁড়িয়ে গেছে এসবও বলছে। যাই হোক, তাদের জন্য একটু শোক সংবাদ আর কি।